আমার কাছে কোনো কিছুই আবর্জনা নয়, শুধু নতুন রূপ দেওয়ার অপেক্ষা। তো যথারীতি এইগুলির রং শেষ হয়ে যাওয়ার পর এগুলিকে সুন্দর করে পরিষ্কার করে নেওয়ার পর এগুলোর গায়ে সাদা রং ভালো করে করে নিই। তারপর ভালো করে এই সাদা রংটাকে শুকিয়ে নেওয়ার অপেক্ষায় থাকি। কিছুক্ষণ পরে শুকিয়ে যাওয়ার পর তার মাথার দিকটায় কালো রং এইভাবে করে নিই যাতে রঙগুলো ভালোভাবে শুকিয়ে যায়, তার জন্য কিছুক্ষণ একটু রোদে রেখে দিই। তারপর সেই সময়টা অপচয় না করে এইখানে যথারীতি সুপার ক্লে দিয়ে পায়ের যেই বুট বা পায়ের জুতোর অংশটা বানিয়ে নিই। তারপর দড়িগুলিকে একদিকে রেখে এই ছোট্ট ছোট্ট বোতলগুলোর মধ্যে চোখ, নাক, ভুরু এইগুলি আঁকা শেষ করে নিই যাতে আমার কাজটাও একটু এগিয়ে যায়। তারপর দেখুন যথারীতি একটা শেষ হয়ে গিয়ে আরেকটা কাজ শুরু করে দিই এবং বার্নিশ করে নিই, মানে ব্লাশ যাতে হয়। তো যথারীতি সেটা একটু করার চেষ্টা করি এবং তারপর যেটা করি সেটা হচ্ছে গ্লুগানের আঠা। আমি যথারীতি গ্লুগানকে এইরকমভাবে ইউজ করি। তাতে অনেকে হয়তো খারাপ ভাবতেও পারো, কিন্তু এইভাবে ইউজ করলে মনে হয় যেন আমার তাড়াতাড়ি হয় আর কাজটাও একটু তাড়াতাড়ি এগোয়। তো যথারীতি গ্লুগানের আঠাকে এইভাবে মোমবাতির আগুনে পুড়িয়ে নিয়ে সেগুলোর তলায়, বোতলটার তলায়, ছোটো ছোটো বোতলগুলোর তলায় লাগিয়ে নিই সুন্দর করে। আর সুন্দর করে সেট হয়ে যাওয়ার পর, দুটোই যখন সেট হয়ে যায় তারপর এইভাবে পাগুলো ভাঁজ করে নিই। ভাঁজ করে নেওয়ার পর যথারীতি এই যে ছোটো ছোটো কৌটোগুলো রয়েছে সেই কৌটোগুলোর মধ্যে আমি ছোট্ট কিছু গাছের ডাল, যেই গাছগুলো খুব তাড়াতাড়ি বাড়ে সেরকম ডাল দিয়ে, বালি দিয়ে